আজ হলো 6 মার্চ 2026। আজ কি বললাম, 6 মার্চ 2026। আজকের দিনে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা ডিসকাস করব, এমনকি প্রতিটি প্রশ্নের উপর ভিত্তি করে ইম্পর্টেন্ট ফ্যাক্ট তুলে ধরব। তাহলে স্টার্ট করি। প্রথম প্রশ্ন, 2026 সালের রাইসিনা ডায়ালগ এর উদ্বোধন কে করেন? এটির উত্তর হবে অপশন সি, নরেন্দ্র মোদী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক সম্মেলন রাইসিনা ডায়ালগ প্রতি বছর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। 2026 সালের সম্মেলনে উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সম্মেলনে বিশ্বজুড়ে রাষ্ট্রনেতা, কূটনৈতিক ও নীতি নির্ধারকরা অংশগ্রহণ করেন। এবার কথা হলো কি, রাইসিনা ডায়ালগ কি, কবে চালু হয়? আচ্ছা, রাইসিনা ডায়ালগ প্রথম চালু হয়েছিল 2016 সালে। কত বললাম? 2016 সালে প্রথম চালু হয়। এটি চালু করে অবজার্ভ রিসার্চ ফাউন্ডেশন বা ORF এবং মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে যৌথভাবে এটি কিন্তু চালু হয়। এর প্রধান উদ্দেশ্য যদি বলতে হয়, এর প্রধান উদ্দেশ্য হলো আন্তর্জাতিক রাজনীতি, নিরাপত্তা, অর্থনীতি এবং কূটনীতি নিয়ে বিভিন্ন দেশের নেতাদের মধ্যে আলোচনা করা। আবার রাইসিনি কথাটার মানে হলো প্রকৃতপক্ষে রাইসিনি হিলকে বোঝানো হয়, যেটা ভারতের গুরুত্বপূর্ণ সরকারি ভবন, যেমন রাষ্ট্রপতি হল ভবন, তার উদ্দেশ্যকে কেন্দ্র করে এটি কিন্তু নামকরণ করা হয়। ক্লিয়ার? প্রথম প্রশ্ন। নেক্সট, পরের প্রশ্ন, বিহারের কোন মুখ্যমন্ত্রী পদত্যাগের ঘোষণা করে রাজ্যসভা নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন? আমরা সবাই জানি যে নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী, তিনি পদত্যাগের মাধ্যমে রাজ্যসভা নির্বাচনে লড়াই করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যসভা নির্বাচনে লড়ার জন্য পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এই সিদ্ধান্তের ফলে বিহারের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার কথা হলো কি, মুখ্যমন্ত্রী পদত্যাগের মাধ্যমে যে রাজ্যসভা নির্বাচনের ঘোষণা দেন নীতিশ কুমার, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর দায়িত্বে কে থাকবেন সেটি কিন্তু এই অবধি আপাতত কোনো ডিক্লেয়ার বা ঘোষণা হয়নি। নেক্সট, পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে আজ কে ইস্তফা দিয়েছেন? আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্বে আছেন অপশন সি, সিভি আনন্দ বোস। 5 মার্চ 2026 আজকে রাজ্যপাল পদ থেকে তিনি কিন্তু ইস্তফা দিয়েছেন। তবে কী কারণে ইস্তফা দিয়েছেন হঠাৎ, সেটি কিন্তু জানা যায়নি, নির্দিষ্টভাবে জানা যায়নি। তবে এখানে একটা কথা আমি বলে দিই যে তিনি যখন যে রাজ্যপাল থেকে ইস্তফা দেন, তাহলে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত কে হবেন? আপাতত খবর যেটা শোনা যাচ্ছে যে RN রবি পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হবেন। তিনি একজন প্রাক্তন IPS অফিসার। তিনি 2019 থেকে 2021 সালে নাগাল্যান্ডের রাজ্যপাল পদে ছিলেন। আচ্ছা, তামিলনাড়ুতে 2021 থেকে 2026 সাল অবধি আছে। তাকে বিশেষ করে বলা হচ্ছে RN রবি পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল পদে যুক্ত হবেন। এবার নেক্সট প্রশ্ন, ICC T20 বিশ্বকাপ 2026-এর সেমিফাইনাল ম্যাচ ভারত ও ইংল্যান্ড কোথায় খেলছে? আমরা জানি সবাই অপশন বি, ওয়াংখেড় স্টেডিয়ামে, যেটা মুম্বাই অবস্থিত। মুম্বাইয়ে ওয়াংখেড় স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ডের হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, যেটা সেমিফাইনাল ভারত আর ইংল্যান্ডের মধ্যে। এই ম্যাচটি T20 বিশ্বকাপের সেমিফাইনালে হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার নেক্সট, পরের প্রশ্ন, অ্যাপল ভারতে কোন নতুন AI সমৃদ্ধ ল্যাপটপ লঞ্চ করেছে, যেটা রিসেন্টলি আজকে কিন্তু এই ল্যাপটপটি লঞ্চ হলো? কি ল্যাপটপ? MSC বুক লিও। প্রযুক্তি সংস্থা অ্যাপল ভারতে ম্যাকবুক লিও লঞ্চ করেছে। এই ল্যাপটপ A18 Pro চিপ ব্যবহার করা হয়েছে এবং ব্যাটারি লাইফ প্রায় 16 ঘন্টা। তাহলে রিসেন্টলি যেটা গুরুত্বপূর্ণ AI ল্যাপটপ অ্যাপল কোম্পানি লঞ্চ করলো ভারতে, সেটা হলো ম্যাকবুক নিও। ক্লিয়ার? মনে রাখবে। এবার নেক্সট, পরের প্রশ্ন আমাদের প্রতিবেশী দেশের প্রশ্ন, এটি কিন্তু গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ার কোন দেশে জেনারেল জেট বিপ্লবের পর প্রথম নির্বাচন হচ্ছে? এটি প্রথম নির্বাচন হচ্ছে কোন দেশ? এটির উত্তর হবে নেপাল। কোন দেশ বললাম? নেপাল দেশে। নেপালের
আমরা জানি নেপালে ভোট হচ্ছে। নেপালে নতুন প্রজন্মের রাজনৈতিক আন্দোলনের পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নেপালে বড় রাজনৈতিক আন্দোলন হয়েছিল, আমরা সবাই জানি। তারপরে ওখানে কিন্তু কোনো নির্বাচন হয়নি, তবে আজকে ওখানে প্রথম নির্বাচন হচ্ছে। এবার নেক্সট পরের প্রশ্ন, এই সময়ে জ্বালানি সংকটের কারণে কোন দেশে ব্ল্যাক আউট পরিস্থিতি তৈরি হয়েছে? ভেনেজুয়েলা, কিউবা, হাইতি, পানামা? উত্তর হবে কিউবা। কিউবা দেশে কিন্তু জ্বালানি সংকটের কারণে ব্ল্যাক আউট পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আচ্ছা, কিউবা তীব্র জ্বালানি সংকটে ভুগছে এবং বিদ্যুৎ সংকটও এখানে কিন্তু তৈরি হয়েছে। আমরা জানি যে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, যার ফলে তেল বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছাতে পারছে না বলে তেলের সংকট বা সমস্যার সৃষ্টি হচ্ছে। তাহলে আজকের এই ছিল জাস্ট কয়েকটি প্রশ্ন হয়েছিল তোমাদের বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য একদম গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে কথা হচ্ছে এর পরের দিনে মানে 7 তারিখের লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করব। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, প্রতিদিনের লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য, যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।